বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম এই ওল ডাটা রেসিপি। এই দেখতে পাচ্ছ, ওল ডাটাটা আজকে করব এই নারকেল আর কাঁঠাল বিচি দিয়ে। আজকে পুরোপুরি নিরামিষভাবে করব, পেঁয়াজ রসুন কিছুই লাগবে না। এই দেখো, একটা অর্ধেক নারকেল নিয়েছি আর কাঁঠাল বিচিগুলো পিস পিস করে ছোট ছোট করে কেটে রেখেছি। ওল ডাটাগুলো ভালো করে খোসা ছাড়িয়ে ছোট ছোট করে কাটবো। তাই বটি দিয়েই করছি, আমার বটিতে সুবিধা বলে। যে বাজার থেকে আনা, আমাদের কোনো বাগান টাগান নেই, গাছ নেই, বাজার থেকে এনেছি। ওল ডাঁটাটা এই সময় বেশি পাওয়া যায়, বর্ষাকালটা এই সময় খাওয়া যায়। এখন কিন্তু 12 মাসই সব কিছু পাওয়া যায়, কিন্তু এই বর্ষার সময়টাই বেশি খাওয়ায় লোকে। ছোটো ছোটো করে কাটলাম, বেশি বড় করব না। এটা যেহেতু আমি ভাপিয়ে রান্না করব, তাড়াতাড়ি রান্নাটাও হবে এবং খেতেও ভালো লাগবে। ওল ডাঁটাগুলো সব এইভাবেই আমি কেটে নিচ্ছি, খোসা ছাড়িয়ে পিস পিস করে। এই দেখো, সবগুলো কেটে নিয়েছি আমি। এবার আমি এটা পরিষ্কার করে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। যেহেতু বাজার থেকে আনা জিনিস, সব কিছু ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়েই তারপরে ব্যবহার করাটা উচিত। এই প্রেশার কুকারে পরিমাণ মতন জল দিয়ে দিলাম। এবার কেটে রাখা ওল ডাঁটাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার কাঁঠাল বিচিগুলো ছোটো ছোটো পিস পিস করে কেটেছিলাম, সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম একসাথে ভাপাবো বলে। সুন্দর লাগে কাঁঠাল বিচি আর ওল ডাঁটা দিয়ে এইভাবে নারকেল দিয়ে রান্নাটা করলে। এটা একটা সিটি দিয়ে আমি নামিয়ে নেবো, বেশিক্ষণ লাগবে না এটা। তার মধ্যে নারকেলটা আমরা কুড়িয়ে রাখছি। নারকেল আর চিংড়ি মাছ যে রেসিপিতে পড়বে তার তো স্বাদ তো হবেই। কিছুদিন আগে ওল ডাঁটা আরেকবার রান্না করেছিলাম, সেদিন আমি চিংড়ি মাছ দিয়ে করেছিলাম, তারও স্বাদ খুব ভালো হয়েছিল। নারকেলটা ভালো করে ধারগুলো দেখে দেখে কুড়িয়ে নেবো সুন্দর করে। এই একটা মালাই নারকেলেই আমার হয়ে যাবে আজকের রেসিপিটা। নারকেলটা দেখো ভালো করে কুড়িয়ে নিয়েছি। এবার আমি সব বাটিটার মধ্যে কুড়িয়ে রেখে দিচ্ছি। এতক্ষণে আমার ওল ডাঁটাগুলো সেদ্ধ হয়ে গেছে, ওগুলো সব নামিয়ে নেবো। নারকেলগুলো সব পরিষ্কার করে নিয়ে নিলাম। গ্যাসের সিটি থেকে হাওয়াটা বার করে দিচ্ছি। এবার প্রেসার কুকার থেকে সব ওল ডাঁটাগুলো জল ঝরিয়ে নামিয়ে নেব। এটা জল থাকলে হবে না, শুধু পুরো শুকনো হবে তরকারিটা। ভালো করে জল ঝরিয়ে এগুলো নামিয়ে নিচ্ছি। এইভাবে করলে জিনিসটা খেতে ভালো হয়। দেখো সবগুলো নামিয়ে নিয়েছি। দেখো বিচিটাও ভালো দিয়ে করে সেদ্ধ হয়ে গেছে। তার জন্য একটা তরকারির জন্য এটা ভালো করে মশলা বাটিয়ে রাখছি। সামান্য আমি সাদা সর্ষে নিচ্ছি আর কালো সর্ষে। পরিমাণ মতন কালো সর্ষের পরিমাণটা কম, সাদা সর্ষের পরিমাণটা বেশি। আর দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি, ঝালটা তোমরা যে যেরকম খাবে। মিহি করে বেটে নেবো ভালো করে। শিলে বাটলে মশলাটার স্বাদও ভালো হয়, বাটাও ভালো হয়। আমরা সময় বাঁচানোর জন্য মিক্সিটা ব্যবহার করে থাকি কাজ করতে। সামান্য নুন দিচ্ছি যাতে সর্ষেটা বাটার পর তিতকা ভাব না আসে। মিহি করে কাঁচা লঙ্কাটা আর সর্ষেটা বেটে নেবো। মশলাটা বাটা হয়ে গেছে, বাটিটার মধ্যে তুলে রাখছি সব। শিলে বাটার মশলার রেসিপি দারুণ লাগে খেতে। কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে ভালো করে ওর মধ্যে একটা শুকনো লঙ্কা ও সামান্য কালো জিরে ফোড়ন দেবো। ফোড়নটা ভালো করে ভাজা ভাজা হয়ে করে সেদ্ধ করে রাখা ওল ডাঁটা ও কাঁঠাল বিচিটা দিয়ে দেবো। যেহেতু এটা ভাপানো আছে, বেশিক্ষণ কষাতে লাগবে না, কিছুক্ষণ ধরে এটা নাড়বো সামান্য নুন আর হলুদ দিয়ে। পরিমাণ মতন নুন দিয়ে দিলাম। অল্প করে আমি এখানে সামান্য হলুদ দিচ্ছি। এটা নিয়ে তেলের মধ্যে কিছুক্ষণ কষাবো।
জিরা কাঁচা লঙ্কা 3টে দিয়ে দিলাম। কিছুক্ষণ কষিয়ে নিয়ে ভালো করে মিশিয়ে দেবো। যেহেতু এটা সেদ্ধ আছে খুন্তি দিয়ে ভালো করে গিতিয়ে দেবো। অনেকটা দেখতে লাগে কচুর শাকের মতন অনেকটা। বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি, সর্ষে কাঁচা লঙ্কা বাটাটা। কিছুক্ষণ ধরে মেশাবো জিনিসটা। মেশানো হয়ে গেলে এর মধ্যে কুড়িয়ে রাখা নারকেলটা দিয়ে দেবো। নারকেলটা কিছুক্ষণ মিশিয়ে নিয়ে ভালো করে তরকারিটা নাড়বো কিছুক্ষণ। নারকেল দিয়ে ওল ডাঁটাটা রেসিপি একবার এত ভালো লাগে। পরিমাণ মতন মিষ্টি দিচ্ছি, যেহেতু আমরা গুড় খাই বলে গুড়টা মেশালাম। মিষ্টিটা যে যেরকম খাবে সেরকম দেবে। মিষ্টি দিয়ে কিছুক্ষণ নাড়ার পর নামানোর সময় সামান্য ঘি দিয়ে দিলাম। ব্যাস, সুস্বাদু রেসিপি ওল ডাঁটা নারকেল দিয়ে আর হচ্ছে কাঁঠাল বিচি। দারুণ টেস্ট, দারুণ স্বাদ। তাহলে দেখা হচ্ছে আবার কোনো নতুন কোনো ভিডিওতে। আজকে তাহলে এই পর্যন্তই।